বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আগামীকাল 22/5/2026 তারিখে কীভাবে আপনারা প্রতি ইংরাজি মাসের চতুর্থ শুক্রবার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করেন, আগামীকাল কিভাবে পালন করবেন এবং কিভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। যদিও পোষণ পক্ষ চলছে এখনও, সে প্রোগ্রামও আপনাকে করতে হবে, তার সঙ্গে আপনি সুপুষ্টি দিবস পালন করবেন। তাহলে খাতার উপরে কি লিখবেন? সুপুষ্টি দিবস পালন মে 2026, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র। আপনাদের যার যার নিজস্ব অঙ্গনারী কেন্দ্রের নাম লিখবেন। আমার কেন্দ্র নাম্বার 81, আপনাদের যে হবে তাই লিখবেন। তারিখ 22/5/2026, প্রত্যেকেরই একই তারিখ, সময় আপনাদের সুবিধা মতো। আমার সকাল 10টা হতে 11টা, আপনাদের যা হবে আপনারা তাই লিখবেন। বিষয়, এ মাসের বিষয় হচ্ছে শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ। তাহলে এ মাসের সুপুষ্টি দিবসের থিম হচ্ছে শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ। অদ্য ইংরাজি 22/5/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, স্কুল শিক্ষক, আশা দিদি ও শিশুদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম। উক্ত সবার আলোচ্য বিষয়। এই সুপুষ্টি দিবস আমরা কি আলোচনা করব সেটা লিখলাম, এখানে আলোচনা করলাম সেটা লিখেছি। দেখুন, শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে বয়সভিত্তিক মাইল ফলকগুলো যেমন জানা জরুরি, তেমনি কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বিপদের লক্ষণগুলো চিনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু এ মাসের থিম হচ্ছে শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ, তাহলে শিশুর যে বিকাশ, যে মাইল ফলক, সেটা নিশ্চিত করতে বয়সভিত্তিক যেমন জানা জরুরি, তেমনি তার বিপদের লক্ষণগুলো জেনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর স্বাভাবিক বিকাশ বলতে আমরা কি বুঝি? শিশুর স্বাভাবিক বিকাশ হচ্ছে শারীরিক, মানসিক, ভাষা ও সামাজিক দক্ষতার অগ্রগতিকে বোঝায়। তাহলে বয়সভিত্তিক বিকাশগুলো কি? বয়সভিত্তিক বিকাশ হচ্ছে 3 মাসে পরিচিত মুখ দেখে এবং হাসে। পরিচিত কারোর দেখলে দেখবেন শিশু কিন্তু ফিক করে হাসে, আপন মনে বকবক করে, মাথা সোজা করে। 6 মাসে অন্যের সাহায্য ছাড়া বসতে পারে বা কোনো জিনিস ধরার চেষ্টা করে, দেখবেন হাত বাড়িয়ে দেয়। 1 বছরে হামাগুড়ি দিতে পারে এবং নিজের নাম বুঝলে সাড়া দেয়। অনেকে যদি শিশুটির নাম ধরে আওয়াজ করে কিন্তু শিশু তার দিকে তাকায় এবং সাড়া দেয়। এবার আমরা এই বয়সের বিপদের লক্ষণগুলো কি সেটা জেনে নেব। বিপদের লক্ষণ: 3 থেকে 6 মাসে শিশু কোনো বস্তুর দিকে চোখ না যদি রাখে, ধরুন কোনো বস্তু আপনি তার সামনে একটা ফুল টাঙিয়ে দিলেন, সেদিকে যদি সে না তাকায় তাহলে বুঝতে হবে শিশুর চোখের সমস্যা। উচ্চ শব্দে চমকে না উঠলে, ধরো কোনো আওয়াজ হলো, শিশু কিন্তু জোরে চমকে উঠলো না, তাহলে শিশুর কানের সমস্যা, সে শুনতে পেল না। আবার 9 মাসে বসতে বা দাঁড়াতে না পারা, সে নিজের শরীরটা সোজা রাখতে পারলো না, সে নিজের শরীরের উপর ভর রেখে ওজন রেখে সে দাঁড়াতে পারছে না, তাহলে কিন্তু শিশুর পায়ের সমস্যা বা পেশির সমস্যা, নানা ধরনের সমস্যা হতে পারে। 18 মাসে কোনো শব্দ বা ইশারায় সাড়া না দেওয়া। যখন শিশুর 1.5 বছর বয়স হয়ে গেল, তাকে নাম ধরে ডাকা বা কোনো রকম আওয়াজ করা, শিশু সেদিকে না তাকিয়ে বা সাড়া না দেওয়া, মানে বললো না কোনো কথা, যে তোমার নাম কি, কিছু বললো না, তাহলে বুঝতে হবে শিশু কিন্তু কথা বলতে সমস্যা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তার বিপদের লক্ষণ। যেমন তার মাইল ফলকে সে এইসব মাসে কী তার করা দরকার বা কী হওয়া দরকার, সেগুলো যেমন আপনার দেখা যায় বা জানা জরুরি। এছাড়া যেমন জরুরি, তেমনি এই বিপদের লক্ষণগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। সেগুলো আপনারা হোম ভিজিটে করবেন। আপনার কেন্দ্রে যদি 3 থেকে 6 বছরের শিশুরা আসে তাদের করবেন, অনেক সময় ছোটো শিশুদেরও তার মায়েরা নিয়ে আসে, সেগুলো খেয়াল করবেন। এবং মাদার্স মিটিংয়ের মাধ্যমে কিন্তু বারবার সচেতন করবেন মাকে যে এগুলো খেয়াল করতে। তাছাড়া শিশুর শ্বাসকষ্ট, শিশুর হয়তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার খাওয়ায় অরুচি, সে খেতে পাচ্ছে না, তার জ্বর, অস্বাভাবিক জ্বর, কখনো বেশি কখনো কম, বমি হচ্ছে, বা সে মায়ের দুধ ভালো করে টেনে খেতে পাচ্ছে না, বা মলমূত্র নিয়মিত হচ্ছে না, কখনো বেশি হচ্ছে কখনো মলমূত্র হচ্ছে না, 2 দিন পরে হচ্ছে, কখনো বন্ধ থাকছে, এগুলো হচ্ছে অস্বাভাবিক লক্ষণ। এই অস্বাভাবিক আচরণ একটানা, আবার কিছু অস্বাভাবিক আচরণ আছে সেগুলো শিশু কিন্তু একটানা কেঁদেই যাচ্ছে, তাকে আপনি যতই বোঝান, যতই তার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন, সে কিন্তু থামে না। আবার কখনো কেঁদে কেঁদে নিস্তেজ হয়ে যায় বা কখনো অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। এই বিপদগুলো যখন বা এই লক্ষ্যগুলো, এগুলো সিমটমগুলো যখন আপনারা দেখবেন, সেগুলো কিন্তু মায়েদের বলে দেবেন মিটিংয়ে যে এই সিমটমগুলো দেখলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
আর আপনিও চেষ্টা করুন অঙ্গনারী কর্মী দিদিরা তাদের রেফার করে যেখানে পাঠানোর মায়েদের সেই জায়গায় যেতে বলবেন, আশা দিদির সঙ্গে বা অঙ্গনারী দিদির সঙ্গে যোগাযোগ করতে, মায়েদের মিটিংয়ে বুঝিয়ে বলে দেবেন। এইভাবে আপনারা বিপদের লক্ষণগুলো পর্যবেক্ষণ করবেন এবং মাইল ফলকের যে বিকাশ সেটাও পর্যবেক্ষণ করবেন, করে এইভাবে আপনারা আগামীকাল কেন্দ্রে যে সুপুষ্টি দিবস পালিত হবে সেখানে এই মিটিংটি করবেন এবং মায়েদের ভালোভাবে বুঝিয়ে দেবেন। তাছাড়াও আগামীকাল পোষণ পক্ষের ৫ম দিন, সেখানে আপনার সম্প্রদায়ের সমর্থন নিয়ে, শিশুদের নিয়ে, অভিভাবকদের নিয়ে, বাবা মাদের নিয়েও মিটিং আছে, সেখানে আপনারা সেটাও করবেন। একসঙ্গে দুটো প্রোগ্রাম আপনারা করে নেবেন। করার পরে আপনারা যেমন এই সুপুষ্টি আপনারা যেমন পোষণ পক্ষ পালন করার পর জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন, তেমনই সুপুষ্টি দিবস পালন করার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আপনার পোষণ অ্যাপের সিবিইতে ইভেন্টসে তুলে দেবেন। কিভাবে তুলবেন আমি আগের অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি। এই মিটিংটা করার পর আপনারা কিন্তু অবশ্যই পোষণ অ্যাপের সিবিইতে গিয়ে যেখানে দেখবেন সুপোষণ দিবস আছে, আপনারা কিন্তু সেখানে সুপোষণ দিবস তুলে দেবেন, দিয়ে সুপুষ্টি দিবসটা আপনি কমপ্লিট করবেন মে মাসের মতো। আশা করি আপনারা আগে ECCE ডে তুলে দিয়েছেন, VHSNDও তুলে দিয়েছেন। যদি না তুলে থাকেন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, VHSND তুলে নেবেন এবং ECCE ডে তুলে নেবেন। যদি আপনি সুপুষ্টি দিবস তোলেন, ECCE ডে আগে না তোলেন, তাহলে কিন্তু আগেরটা আপনি আর তুলতে পারবেন না। সুতরাং আগে আপনাকে ECCE ডে তুলতে হবে, তারপরে কিন্তু আপনি সুপুষ্টি দিবস তুলতে পারবেন, নাহলে কিন্তু একটা বাদ হয়ে যাবে। আপনাকে মিনিমাম 2টো সিবিই মানে কমিউনিটি বেসড ইভেন্ট আপনাকে পোষণ অ্যাপে তুলতেই হবে, নাহলে কিন্তু ইনসেন্টিভ পাবেন না। সুতরাং এগুলো একটু খেয়াল করে তুলে দেবেন। আর মিটিংটি শেষ করার পর আপনারা যারা উপস্থিত ব্যক্তি থাকবেন এবং মায়েরা থাকবেন তাদের প্রত্যেককে দিয়ে নিচে খাতায় সই করাবেন এবং আপনি নিজেও সই করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ICDS সংক্রান্ত যদি কোনো ভিডিও জানার থাকে বা বোঝার থাকে তাহলে কমেন্টে লিখে পাঠান, আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও আনার। তাছাড়া আপনারা পোষণ পক্ষের কাজগুলো বা 2 তারিখ পর্যন্ত 18/5/2026 থেকে 2/6/2026 পর্যন্ত এই প্রোগ্রামটি আপনাদের পালন করতে হবে। প্রতিদিনের প্রোগ্রামগুলো আপনারা পালন করবেন এবং প্রতিদিন জন আন্দোলন পোর্টালে তুলে দেবেন এবং প্রতিদিন কিভাবে তুলতে হবে সে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, দেখবেন এবং তুলে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।